শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাই। আজকে আমি চট্টগ্রাম বোর্ডে 2022 সালে সেট অফ ফাংশনে যে অঙ্কটা আসছে সেই অঙ্কটা নিয়ে হাজির হয়েছি। তোমরা ভিডিওটা স্কিপ করে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং প্রয়োজনীয় তথ্যগুলো নিয়ে নাও। এবং এখানে এই ধরনের যে সমস্যাগুলো থাকবে সকল ধরনের সমস্যা তোমরা সমাধান করতে পারবে বলে আমি বিশ্বাস করি। তার কথা না বলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু প্রশ্নগুলো দেখি। সার্বিক সেটের মান, প্রশ্ন 1, মান সংখ্যা 1 দেয়া আছে যে সার্বিক সেটের মান দেয়া আছে, দেখো এ বি সি ডি ই এফ জি, এবং এ সমান দেয়া আছে এ বি সি ডি, বি সমান দেয়া আছে এ ই এফ জি। 2 নম্বর রোমান সংখ্যায় দেয়া আছে ফার্স্ট ব্র্যাকেট ওপেন এক্স মাইনাস এ কমা ওয়াই প্লাস টোয়াইস এ, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সমান ফার্স্ট ব্র্যাকেট ওপেন ওয়াই মাইনাস টোয়াইস এ কমা টোয়াইস এক্স প্লাস এ, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। কেমন? 1 নম্বর প্রশ্নে বলা আছে যদি এ সমান একটা সত্য দেয়া আছে x belongs to n such that x less than 19 এবং x, 3 এর গুণিতক, x টা হচ্ছে এখানে 3 এর গুণিতক হবে এবং 19 এর ছোট হবে হয়, তবে অ্যাসেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। ক হচ্ছে 1 নং হতে প্রমাণ করো যে ফার্স্ট ব্র্যাকেট ওপেন এ ইন্টারসেকশন বি হোল প্রাইম বা পূরক সেট যেটা বলি সমান এ বাদ বি ইউনিয়ন বি বাদ এ, এটা প্রমাণ করতে হবে। সেটা কোথেকে প্রমাণ করবো? 1 নম্বর থেকে। কেমন? আর গতকাল হচ্ছে 2 নং হতে এক্স এবং ওয়াই এর মানটা কি করতে হবে? নির্ণয় করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা মনোযোগ সহকারে শোনো, আশা করি তোমরা খুব সহজে অঙ্কটা ধরতে পারবে। কেমন? নন প্রশ্নের উত্তর দেখো, প্রশ্নের উত্তরে যে সত্যটা দেয়া আছে, আমি যদি দেওয়া আছে সত্যটা আমি লিখে ফেললাম। এখানে সত্য দ্বারা কি কি বোঝায় শিক্ষার্থী বন্ধুরা? এগুলো সেকেন্ড ব্র্যাকেট ওপেন এক্স belongs to n, n হচ্ছে স্বাভাবিক সংখ্যা, চার্জ দেন x less than 19 এবং x, 3 এর গুণিতক, x হচ্ছে 3 এর গুণিতক এবং 19 অপেক্ষা অবশ্যই কি হবে? ছোট হবে, সকল স্বাভাবিক সংখ্যা হবে। কেমন? অর্থাৎ যেগুলো 3 এর গুণিতক আকারে সকল স্বাভাবিক বলতে সেগুলাই বোঝাচ্ছে, সেগুলো অ্যাসেটের সদস্য হবে। সুতরাং অ্যাসেট সমান আমরা সেকেন্ড ব্র্যাকেট ওপেন করলাম, দেখো 3 এর গুণিতক কত কত হতে পারে? 3, 3 দ্বিগুণে 6, 3 তিরিকে 9, 3 4 12, 3 5 15, 3 6 18। আমরা 3 সাথে 21 চলে যেতে পারবো না, কারণ আমাদের একটা কন্ডিশন দেওয়া আছে 19 কি হতে হবে? ছোট হতে হবে। এটাই আমাদের কর্নার প্রশ্নের উত্তর। কেমন? এখন দেখো খ নম্বরে বলা হচ্ছে 1 নং হতে প্রমাণ করো যে এই জিনিসটা আমরা প্রমাণ করতে গেলে আমাদের অবশ্যই এখানে কাজ করতে হবে। দেখো যে খ নম্বর প্রশ্নের সমাধানে যে জিনিসটা আমাদের প্রমাণ করতে হবে যে এই জিনিসটা, কেমন? এখানে আমাদের এর মান লাগবে, বি এর মান লাগবে, তারপর প্রাইমের কাজ করতে হবে, এ থেকে বি বাদ দিব, বি থেকে এ বাদ দিব। কেমন? একটু খেয়াল করো, যেটা দেয়া আছে সার্বিক শ্রেণীর মান স্মল লেটারে এ বি সি ডি ই এফ জি, দুটো দিকে সেকেন্ড ব্র্যাকেট আছে, এর মান হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট ওপেন এ বি সি ডি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, এখানে কমাটা একটু উঠিয়ে দিই। তারপরে হচ্ছে এবং বি সমান হচ্ছে এ ই এফ জি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করেছি। ঠিক আছে, এখন দেখো অঙ্কের সিস্টেম অনুযায়ী যদি আমি ধাপে ধাপে করতে চাই বাম পক্ষে এবং ডান পক্ষের কাজগুলো, বাম পক্ষে আমাদের এটা আছে ইন্টারসেকশন বি হোল প্রাইম, আগামাকে এবং ইন্টারসেকশন বি এর কাজটা করে ফেলতে হবে। কেমন? তারপরে আমাকে অন্য কাজ করতে হবে। দেখো আমি এখানে যে দেওয়া আছে সেটা লিখে ফেললাম, ইন্টারসেকশন বি যখন আমি লিখলাম এর জায়গায় এর মানটা লিখেছি শিক্ষার্থী বন্ধুরা, বি এর জায়গায় বি এর মানটা লিখেছি, মাঝখানে হচ্ছে ইন্টারসেকশন চিহ্ন। ইন্টারসেকশন মানে কি? দুইটার মধ্যে কমন জিনিসটা, দুইটার মধ্যে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এখানে এ আছে এখানে এ আছে, সেটা আমাদের চলে আসছে সেকেন্ড ব্র্যাকেটের ভিতর। কেমন? এখানে বি সি ডি আছে, এখানে ই এফ জি আছে, আর গুলো কারোর সাথে কারো মিল নেই। এখন আমরা ইন্টারসেকশন বি এর মানটা পেয়ে গেলাম শিক্ষার্থী বন্ধুরা। তারপর আমাদেরকে ডান পক্ষে বলেছে এ থেকে বি বাদ দিতে হবে, আবার বি থেকে এ বাদ দিতে হবে, তারপর যে দুইটা মান পাবো আমরা তাদের ইউনিয়ন করতে হবে। কেমন? এখন দেখো এ বাদ বি সমান এ সেটের উপাদান যেগুলো আছে এ বি সি ডি এটা লিখে ফেলেছি, বি সেটের উপাদান এ এফ জি সেটা লিখেছি, মাঝখানে বাদ চিহ্ন আমরা এখানে বি বলবো না। দেখো এটাই হচ্ছে এই উপাদানটা খুবই ইম্পর্টেন্ট। কি কি মিল আছে? এখানে এ আছে এ আছে, বি সি ডি এখানে আছে বাট এখানে আর নেই, তাহলে আমার অনলি বি সি ডিটা ওইখানে বসে যাবে। আবার যখন আমি বি বাদ এ লিখবো, আগে বি এর মান যা আছে আমি তা লিখে ফেলবো, বাদ এ এর মানটা লিখে ফেলবো। কেমন? এখন এখানে দেখো মিল আছে কি? এ আর এ মিল আছে, ই এফ জি এখানে আছে বাট এখানে নাই, ই এফ জি আমার বসে যাবে সেকেন্ড ব্র্যাকেট ওপেন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখন দেখো বাম পক্ষে আমার ইন্টারসেকশন বি হোল প্রাইম আছে। ঠিক আছে, আমি যদি মনে মনে এটাকে এ ধরি তাহলে এ প্রাইম সমান শিক্ষার্থী বন্ধুরা কি? সার্বিক সেট বাদ এ। এখন যেহেতু এই জিনিসটা আছে সার্বিক সেট থেকে আমি সেই জিনিসটা বাদ দিব। ঠিক আছে, সার্বিক সেটের মান আমরা জানি সেকেন্ড ব্র্যাকেট ওপেন এ থেকে একদম জি পর্যন্ত, এ বি সি ডি ই এফ জি। কেমন? আর বাদ তোমার ইন্টারসেকশন বি এর মান আমরা কি পেয়েছিলাম? ইন্টারসেকশন বি এর মান পেয়েছিলাম আমরা সেকেন্ড ব্র্যাকেট শুধুমাত্র এ। তাহলে দুই জায়গা থেকে যদি তুমি বাদ দাও শুধু এটাই মিল আছে, বাদ বাকি এখানে যা আছে বি থেকে জি পর্যন্ত বি সি ডি ই এফ জি একটু পর্যন্ত বসে যাবে। কেমন?
এটা তাহলে আমাদের বাম পক্ষের কাজ শেষ। এবার ডান পক্ষে আসো, ডান পক্ষে এ বাদ বি এবং বি বাদ এ, দুইটার মাঝখানে আবার ইউনিয়ন চিহ্ন। আমরা এ বাদ বি সমান আমরা বি সি ডি পেয়েছিলাম, এখানে দেখতে পাচ্ছি। আর এই বি বাদ এ সমান ই এফ জি পেয়েছিলাম, সেটা আমরা এখানে পুট করেছি। কেমন? এখন দেখো এ বাদ বি এবং বি বাদ এর মান দুইটা উপাদান যেগুলো আছে সেগুলো থেকে আমাদের ইউনিয়ন মানে কি শিক্ষার্থী বন্ধুরা? মিললেও নিতে হবে, না মিললেও নিতে হবে। বি এখানে আছে, এখানে নাই, নিয়েছি। সি এখানে আছে, এখানে নাই, নিয়েছি। ডি এখানে আছে, এখানে নাই, নিয়েছি। ই এফ জি আর কোথাও না, এখানে আছে, সব নিয়েছি। কেমন? এখন একটা জিনিস খেয়াল করো, বামে এইটা সমান যে জিনিসটা আমরা বের করেছি শিক্ষার্থী বন্ধুরা, ডান পক্ষেও আমরা এই জিনিসটা সমান যেটা বের করেছি, দুটোটা সেম হয়ে গেল। তখন আমরা বলতে পারি এটা প্রমাণিত হলো। ঠিক আছে? প্রমাণ করতে হলে প্রমাণিত লিখবো, দেখাতে বললে দেখানো হলে লিখবো। এখন দেখো, গণন প্রশ্নের উত্তরে আমাদের একটা ক্রমজোড়ের অঙ্ক দেওয়া আছে। গণন প্রশ্নে কি বলা হয়েছে? 2 নং সমীকরণ হতে x এবং y এর মান নির্ণয় করো। তার মানে 2 নং এটা আমাদের দেয়া আছে, সেটা আমরা এখানে লিখবো। গণন সমাধানের অংশে আমরা দেয়া আছে সেটা লিখে ফেললাম। এটা যেহেতু ক্রমজোড়ের সত্য আছে, আমরা লিখলাম ক্রমজোড়ের সত্য মতে x মাইনাস a সমান y মাইনাস 2a, আর y আরেকটা হচ্ছে দেখি y প্লাস টুয়াইস a সমান টুয়াইস x প্লাস a, এখানে লিখেছি সেটা। এখন এটা একটা সিস্টেমে নিয়ে আসতে হবে। দেখো, আমি এখানে প্রথম সত্য মতে যা আছে তা লিখে ফেললাম। এখান থেকে প্লাস যেটা আছে প্লাস ওয়াইটা আমি বামে পক্ষান্তর করলে মাইনাস ওয়াই হয়ে যায়, আর বামে যেটা মাইনাস এ আছে ডানে পক্ষান্তর করলে সেটা প্লাস এ হয়ে যায়। আর আগে থেকে মাইনাস ওয়াইস এদিকে আছে, এখানে এটা দুইটা যোগ বিয়োগ করলে মাইনাস ওয়াইস এ প্লাস এ যোগ বিয়োগ করলে মাইনাস এ হয়। এখানে সুতরাং এক্স মাইনাস ওয়াই সমান মাইনাস এ, 1 নম্বর সমীকরণ দিলাম আমি শিক্ষার্থী বন্ধুরা। এবং ওই যে y অংশে আমরা y প্লাস টুয়াইস সমান, অন্য অংশে টুয়াইস এক্স প্লাস এ লিখেছি, সেটা লিখলাম। সেই জায়গায় আমরা টুয়াইস এখানে আছে, ডান থেকে যদি আমি প্লাস এটা এদিকে নিয়ে আসি মাইনাস, বামে মাইনাস হয়ে যায়। এবং তারপরে সমান টুয়াইস এক্স এখানে আছে, এই ওয়াইটা যদি আমি ডানে নিয়ে যাই পক্ষান্তর করে প্লাসটা মাইনাস হয়ে যায়। কেমন? টুয়াইস এর থেকে এ গেলে একটা এ, আর টুয়াইস এক্স মাইনাস ওয়াই এদিকে আমি লিখেছি, সুতরাং এটা 2 নম্বর সমীকরণ লিখেছি। কেমন? এখন আমাদের অঙ্কের সুবিধা অনুযায়ী হয় আমাদেরকে এক্স এর মান বের করতে হবে, না ওয়াই এর মান বের করতে হবে। একটা বের করতে হলে আরেকটাকে বাদ দিতে হবে। আমি করলাম কি, 2 নং সমীকরণ হতে 1 নং সমীকরণ বিয়োগ করে পাই, অর্থাৎ সমীকরণ 2 এর বামে থেকে বামে বিয়োগ করবো, ডানে থেকে ডানে বিয়োগ করবো। অর্থাৎ বামের থেকে বামে বিয়োগ তাহলে টুয়াইস এক্স মাইনাস ওয়াই লিখে ফেলেছি। বিয়োগ করলে শিক্ষার্থী বন্ধুরা এটাকে যখন আমি বিয়োগ করবো প্লাস এক্সটা মাইনাস এক্স হয়ে যাবে, আর মাইনাস ওয়াইটা প্লাস ওয়াই হয়ে যাবে। এখানে হয়ে গেছে দেখো। আর ডানে এ আছে, তারপরে এটাকে যখন আমি মাইনাস করবো মাইনাস মাইনাস প্লাস এ হয়ে যাবে। কেমন? এখানে একটা এ, এখানে একটা এ, তাহলে দুইটা এ। আর এদিকে টুয়াইস এক্স থেকে একটা এক্স গেলে শুধু একটা এক্স, বা এ ওয়াই এর আগে মাইনাস ওয়াই, এখানে প্লাস ওয়াই, তাহলে দুটোটা ব্যানিশ হয়ে যায়। কেমন? সুতরাং এক্স এর আমরা একটা মান পেয়েছি টুয়াইস এ, এই মানটা 1 নম্বর সমীকরণে অথবা 2 নম্বর সমীকরণে আমি যেখানে বসাই না কেন আমি ওয়াই এর মানটা পেয়ে যাবো। আমি কি করলাম, 1 নম্বর সমীকরণে বসিয়ে দিলাম। কেমন? 1 নম্বর সমীকরণে বসালে এক্স এর মান টুয়াইস এ, এখানে টুয়াইস এ লিখলাম, মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস এ। কেমন? টুয়াইস এ মাইনাস এটা এদিকে ডানে বামে পক্ষান্তর করলে মাইনাস এটা প্লাস হয়ে যাবে, আর মাইনাস ওয়াইটা ডানে পক্ষান্তর করলে প্লাস ওয়াই হবে। সুতরাং ওয়াই সমান টুয়াইস আর এ করলাম, অর্থাৎ 3a যোগ করলাম, সুতরাং ওয়াই এর মান 3a। এখন ক্রমজোড় অনুযায়ী যদি আমরা লিখি এক্স কমা ওয়াই, এক্স সমান এক্স এর মান টুয়াইস এ, ওয়াই এর মান 3a। দেখছো কত চমৎকার ভাবে অঙ্কটা মিলে গেছে। শিক্ষার্থী বন্ধুরা সকলকে এই ক্লাসটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা তোমাদের বন্ধু বান্ধব যারা আছে সবাইকে জানিয়ে দাও যে এই অঙ্কগুলা করে তোমরা কেমন মজা পাচ্ছ, তাদেরকেও দেখার সুযোগ করে দাও। কেমন?